ভোটাররা লাইনে দাঁড়িয়ে, মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের দেওয়া হয়েছে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র দেখেই প্রবেশ করানো হচ্ছে ভোটদান কক্ষে। প্রার্থী সংখ্যা 5 জন, তাদের মধ্যে থেকেই নির্বাচিত হবে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে ব্যালট পেপারে। ভোট হচ্ছে বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে। মোট ভোটার সংখ্যা 193 জন। স্কুলে আজ শিশু সংসদ নির্বাচন। গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে ভোট হয় সেই ধাঁচেই এদিন ভোট হলো স্কুলে। স্কুলের পড়ুয়াদের মধ্যে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা সম্বন্ধে ধারণা আনার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। নির্বাচিত মন্ত্রীরা স্কুল পরিচালনার ক্ষেত্রে তারা বিভিন্ন দায়িত্ব সামলাবেন। শুধু তাই নয়, গোটা স্কুলকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। মেডিকেল টিম থেকে শুরু করে সাংবাদিকদের বসার বিশেষ ব্যবস্থা সবেরই আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি যারা প্রিজাইডিং অফিসারের ভূমিকা পালন করলো তারা এই পদ্ধতিতে কাজ করতে পেরে ভীষণ খুশি। পাশাপাশি এই ভোটদান প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য স্কুলের পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল এদিন সকাল থেকেই। আজকে আমাদের এখানে শিশু সংসদের ভোট হচ্ছে। ছেলেদেরকে লিডারশিপ কোয়ালিটি তৈরি করার জন্য এই শিশু সংসদ গঠন করা হয়েছে। এখানে আজকে আমাদের 5টা বিভাগে আমরা ভোট করছি। এখানে যে বেশি ভোট পাবে ছাত্রছাত্রীর মধ্যে সে প্রধানমন্ত্রী হবে। তারপর স্বাস্থ্যমন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী আছে, পরিবেশ মন্ত্রী আছে। এই বিভিন্ন মন্ত্রীরা আমাদের স্কুলকে পরিচালনার ক্ষেত্রে আমাদের সাথে সহায়তা করবে। ভোট কোনোদিন আমরা বড়রা দিই, ছেলেরা দেয় না। তা ছেলেদের, আমার লক্ষ্য হচ্ছে ছেলেদের ভোট কেন মাস্টারমশাইরা ঠিক করে দেবে, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী। ছেলেরা তাদের পছন্দ মতো প্রধানমন্ত্রী নিজেরাই ঠিক করবে, স্বাস্থ্যমন্ত্রী নিজেরাই ঠিক করবে। নিজেদের লিডারশিপ কোয়ালিটি ছোটো থেকে তারা নিজেরাই তৈরি হয়। একদম যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট হয় সেই ভোট হচ্ছে। আমাদের এখানে আগে মনোনয়ন পেশ করা হয়েছে, মনোনয়নের দিন ধার্য করা ছিল। তারপর আমরা এখানে যারা ভোটে দাঁড়িয়েছে তাদের মধ্যে একটা প্রি ইলেকশন করেছি নিজেদের মধ্যে, যে কারা ফার্স্ট টাইম জিতছে তাদের মধ্যে থেকে 6 জনকে 5 জনকে বেছেছি এবং নোটা আছে। তারপর আমরা এখান থেকে ভোট প্রচারও করেছি, সে ছাত্রছাত্রীরা ক্লাসে ক্লাসে ভোট প্রচার করেছি। তারপর আমরা যা ভোটিং প্রসিডিওর সব পোলিং অফিসার এখানে আছে। আপনার ভোটার স্লিপ আছে, ছেলেরা ভোটার স্লিপ নিয়ে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিংয়ের কাছে যাবে। এখানে আপনার ব্যালট পেপারও করা আছে। এখানে আজকে আমি ভোটের কাজ করছি। আমি ফার্স্ট পোলিং অফিসার। আমি যারা আমাকে তার নামটা বলবে আমি সেটা ঠিক সিরিয়ালে আছে কিনা আমি সেটা বলবো। ছেলেদের হলে আমি ঠিক দেবো আর মেয়েদের তলায় রাখতাম। টিভিতে দেখেছি, ভালো লাগে। এখানে অনেক কিছু বুঝতে পারছি যে এরকমভাবে আমাদের ভোট দিতে হয় আর আমরা এরকম করে ভোট বড় হয়ে দেব।